সকাল হতেই আমি গেছিলাম নদীতে পাঙাশ মাছ ধরার জন্য। আর আজকে আমি এই গাছটাতে বসে বসে পাঙাশ মাছ ধরবো। তো সবার ফার্স্টে আমি গাছে বসে ছিপটাকে খুলে নিলাম। তারপর প্যাকেট থেকে আটা বার করে আমি গাছের উপরে রেখে নদী থেকে জল তুলে আটাটাকে ভালো করে ছেনে নিলাম। এদিকে বড়শিতে টোপ লাগিয়ে আমি যেই জলে ফেলেছি আর তখনই দেখো আমার ভাইপোরা দৌড়ি দৌড়ি আমার কাছে চলে এসেছে। আর একদিকে গরমে চোটে দেখো আমি ঘেমে পুরো স্নান করে ফেলেছি। আর একদিকে চরম ভয় লাগছে, কারণ জলে যদি একবার ফোনটা পড়ে যায় তাহলেই গেল। এতটা রিস্কের মধ্যেও আজকে একটা মাছও খাচ্ছে না। উপর দিকে আমার ভাইপো বসে বসে বলছে আমি নাকি আজকে একটা মাছও ধরতে পারবো না। ঘন্টা খানিক বসে থেকে দেখলাম আজকে সত্যি একটা মাছও খাচ্ছে না। আজকে বোধহয় সত্যি আমার কপালটা খারাপ, খালি হাতেই বাড়ি যেতে হবে। এদিকে আমার ভাইপোরাও বাড়ি চলে গেল আর আমি হার না মেনে আরো কিছুক্ষণ ছিপটা ফেলে বসেছিলাম। তখনই ফাতনার দিকে তাকিয়ে দেখি ফাতনাটাকে ডুবিয়ে নিয়ে চলে গেছে। আর ঝিক মারতেই দেখো একটা বড় সাইজের মাছ বেঁধে গেছে। এবার এই মাছটা কি মাছ তাই তোমাদের তুলে দেখাতে দেখাতে তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তারপর মাছটাকে কাছে আনতেই দেখলাম এটা একটা বড় সাইজের রূপচাঁদা মাছ, তাই এই একটা মাছ আমি তুলে নিয়েই বাড়ি চলে আসলাম। আজ অনেকটাই কষ্ট হলো।